হ্যালো গাইস, নমস্কার সবাইকে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের জিনকালী মাতার মন্দির। এটা হলো জেলার দক্ষিণ দিনাজপুরে হিলি বর্ডারের শেষ সীমান্তে এই মন্দিরটি অবস্থিত। প্রায় 50 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে, আর আজকেও রয়েছে পূজা। আর এখানে যে ঠাকুরটি রয়েছে, এখানে অনেকেই জানে না এই ঠাকুরের মহিমা। তো সেইটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশ, এখানে যে ঠাকুরটা মানে প্রতিমা নিয়ে আসা হয়, সেটা কোনো রকম গাড়িতে করে নিয়ে আসা হয় না। এটা হলো প্রায় 2 কিলোমিটার দূর থেকে যে মানুষেরা মাথাত করে নিয়ে আসে, মানে লোকেরা মাথাত করে নিয়ে আসে, হেঁটে হেঁটে নিয়ে আসে প্রায় 2 কিলোমিটার দূর থেকে। তো চলো তোমাদেরকে সেইটাই দেখাবো। তো চলো, খালি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কে কে এই মন্দিরটা চিনো বা এখান থেকে বলছো, তো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, ফাইনালি নিয়ে চলে এসেছে আমাদের মায়ের মূর্তি। আমি বলেছিলাম যে প্রায় 2 কিলোমিটার দূর থেকে মাথাত করে নিয়ে আসে। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ, মাথাত করে নিয়ে এসে চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে সব ঠাকুরগুলো নিয়ে আসে। প্রথমে এই যে সামনে যে জায়গাটা দিয়ে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে নিয়ে এসে আমাদের মানে তেল সিন্দুর দেওয়া হবে। তেল সিন্দুর দেওয়ার পরে ওখান থেকে আবার নিয়ে যায় মেন মন্দিরের সামনে, নিয়ে যায় বরণ করে, তারপরে মন্দিরে ওঠানো হবে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। পাখা টাকা কেউ আছে নাকি? আরে পাখা নাই, উঠবা পাখা দিয়ে না বুকা 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 ঈশান, এরা মাথায় না, সবাই ফেলে। না, উত্তম দা ফেল হয়নি। মারিস না রে, মারিস না এরকম একদিন তো মারিস রাজেশ
তো গাইস ফাইনালি মন্দিরের সামনে হয়ে গেল বরণ করা। এখন মায়ের মূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে, সারা রাত ধরে পুজো হবে, তারপরে হবে পাঠাবলি। যাই হোক, আমি সারা রাত থাকা এখানে সম্ভব নয়, ওই জন্য আমি পুজোর ভিডিও দেখাতে পারলাম না। তো ভিডিওটা তোমাদেরকে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা এতটা শেয়ার করবে যেন সকলে আমাদের যে এই মন্দিরটা রয়েছে, এই মন্দির বা ঠাকুরের মহিমা সকলে যেন জানতে পারে। সেই জন্য বলছি সকলে এতটা শেয়ার করে যেন সকলে জানতে পারে এখানের মন্দিরের মহিমা বা এই মন্দিরটি কোথায় রয়েছে। তো চলো ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভুলবে না লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি সকালবেলা মন্দিরের সামনে চলে আসলাম। আর মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগেছে কারণ সকলকে ভোগ বিতরণ করা হচ্ছে। যারা যারা ভোগ ডালা আরও কিছু দিয়েছিল সেগুলি সকলকে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগেছে। তো তারপরে তোমাদেরকে ভিতরে নিয়ে যাই দেখাই যে দাদারা ভোগ বিতরণ করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভোগ বিতরণ করছে, তার সামনে এই যে দেখতে পাচ্ছ কতগুলো ডালা রয়েছে এবং অনেক ভোগ রয়েছে, আরও মন্দিরের ভিতরেও রয়েছে। তো চলো তোমাদেরকে যে মায়ের মূর্তি সেটাও দেখাই। তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে মায়ের মূর্তি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো পাশে থাকো আর সবাইকে দেখার সুযোগ করে দাও আমাদের এই যে মায়ের একটু মন্দিরটি এবং মায়ের মূর্তিকে। তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।